হাই, আমি মৌ নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। বুঝতেই পারছো যে আমার গলার অবস্থাটা একদম ভালো নেই, তাই জন্যে ভয়েস ওভার করে আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যা করেছি শর্ট ভিডিও করেছি। চলো ঝটপট তোমাদের সাথে কথাটা বলে নিই, যেহেতু গলার অবস্থাটা ভালো নয়। এটা হচ্ছে আমার সিমলা ট্যুরের, মানে সিমলা টু মানালি যে ট্যুর আমরা করেছিলাম তার এটার প্রথম ভিডিও। কারণ এত বড় একটা জার্নি, তো একটা ভিডিও যদি আমি করতে যাই অনেকটা বড় হয়ে যাবে, আর বড় ভিডিও সেইভাবে কেউ একটা দেখে না। তো প্রথমেই আমরা চলে গেছিলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে আমাদের কালকা টু সিমলা মানে ট্রেন ছিল। তো আমরা সবাই মিলে ওখানে পৌঁছে গেছিলাম সুন্দর করে। আমাদের 9:55 ট্রেন ছিল, আমরা ট্রেনে করে চলে গেছিলাম। আর আমি ট্রেন জার্নিটা প্রথম যে ট্রেন জার্নিটা ভীষণ এনজয় করেছি। আজকে থেকে আমাদের শুরু সিমলা ব্লগ। হ্যাঁ, যাই হোক, এখন 3:20 বাজে। আমরা নেমে পড়েছি কালকা স্টেশনে। পুরো ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, এবার হয়তো ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, পাটে পাটে শেয়ার করব। ডে বাই ডে ইচ্ছে রয়েছে, দেখা যাক কতটা করতে পারি। তবে আমরা এখন তো এই মুহূর্তে নেমে গেছি, তো এবার চলো দেখি, তোমাদের সাথে সাথে আমিও যাব আর তোমাদেরকে পুরোটা শেয়ার করব। খুব ভালোভাবে ট্রেনটা এনজয় করবার পর কালকা স্টেশনে পৌঁছে গেছিলাম। বাস ঘুমিয়েই কেটে গেছিলো ট্রেনটা। মোটামুটি ঠিকঠাকই লেগেছে, কারণ একটা এক্সাইটিং ব্যাপার ছিল। হ্যাঁ, একটা ঘুরতে যাচ্ছি, আগের মুহূর্ত পর্যন্ত ভীষণ টেনশনে ছিলাম, যেহেতু বাপি মাকে রেখে যাচ্ছি। বাপির শরীর সবসময় ঠিক থাকে না, তো হঠাৎ করে এত দূরে যাচ্ছি, যদি শরীর খারাপ পড়ে যায়। তো যাই হোক, ওখানে পৌঁছানোর পর খুব এক্সাইটিং, যেহেতু এত সুন্দর একটা জায়গায় যাচ্ছি। স্টেশনে পৌঁছানোর সময়তেও কিন্তু বুঝতে পারিনি যে হিমাচল প্রদেশ এতটা সুন্দর। সবথেকে ভালো লেগেছে ওদেশের মানুষ আর পরিবেশ পরিস্থিতি, এতটাই সুন্দর, সব কিছু, রাস্তাঘাট, মানুষজন, সবটা আমার খুব ভালো লেগেছে। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা তো ছিল কালকা স্টেশনের গল্প। তো কালকা স্টেশন থেকে অলরেডি বেরালাম, তখন কটা বাজবে, মেবি হয়তো 3:30 বেজেছে। 3:20-তে ট্রেনটা আমাদের নামিয়ে দিয়েছিল। তো 2:47 বা 2টো থেকে আমরা কেউ ঘুমাইনি, এতটা এক্সাইটিং। আমরা মোটামুটি সিমলার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম সবাই, আর কিছুই বলার নেই। অনেকদিন পর ভয়েস ওভার করছি, তো হয়তো ঠিকঠাক করে ভয়েস ওভারটাও হচ্ছে না। যা হচ্ছে আমি তাই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ একটুখানি মানিয়ে গুছিয়ে নিও, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর গলার অবস্থা ভীষণ খারাপ, আমি বেশিক্ষণ কথাই বলতে পারছি না। তো আমরা যাত্রা শুরু করলাম। এইবার বলি যে হিমাচল প্রদেশ তখনও পর্যন্ত বুঝতে পারছি না এক্স্যাক্টলি কতটা সুন্দর, যেহেতু অন্ধকার। তো এত তাড়াতাড়ি বুঝবার কথাও নয়। আর এত তাড়াতাড়ি যদি তোমাদের বলেও দিই ভালো লাগবে না, কারণ 2 কি 3টে ভিডিও তো আসতেই চলেছে, তার জন্য অপেক্ষা করতে হবে। আর এত তাড়াতাড়ি তো আমি কি বলবো, ভিডিও এডিটিংও করতে পারছি না, যে কারণের জন্যে শেয়ার করতে দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম, ভীষণ ঠান্ডা লাগছিল, তাই আমরা সবাই মিলে একটু চা খেলাম। তারপর দেখো সূর্যের আলো অলরেডি ফুটতে শুরু করেছে। আর সেই যে মুহূর্ত, আমি জানি না ক্যামেরায় কতটা তোমাদের সাথে দেখাতে পারছি, কিন্তু আমরা যে চোখ ক্যামেরায় যেটা বন্দি করেছি না, সেটা অসম্ভব সুন্দর এবং অসম্ভব ভালো। তো এতটাই সুন্দর, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, আমার ভাষাও নেই বলে বোঝাবার। প্রকৃতি প্রেমীদের কাছে আমার মনে হয় অসাধারণ একটা জিনিস। আর আমার মনে হয় সবারই একবার ঘুরে আসা উচিত, আর পাহাড় তো বিশেষ করে ট্রাভেল করা দরকার। যাই হোক, অলরেডি সানরাইজ হয়ে গেছে, ভীষণই সুন্দর, রাস্তাঘাট ভীষণ পরিষ্কার, মানুষজন খুব ভালো। অতগুলো দিন ওখানে ছিলাম, সেই গল্পও তোমাদের সাথে বলবো। আর তার থেকে বড় কথা হচ্ছে প্রকৃতি দেখো, অসম্ভব সুন্দর একটা প্রকৃতি, যে চোখ মন সব কিছু জুড়িয়ে যাচ্ছে। গাড়িতে যাচ্ছি আমরা এখন, আমার সাথে সাথে তোমরাও যাচ্ছ।
সেরকম পুরো ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি ভিডিওটা পুরো একবারে দিতে গেলে তো অনেকটা দেরি হয়ে যাবে, আমি পার্টে পার্টে দেবো, কারণ অত ভিডিও আমার মনে হয় এখন সেইভাবে কেউ দেখে না। কোনো এক্সাইটমেন্ট ছাড়াই চলে এলাম, ভেবেছিলাম হয়তো মানে কি জানি হলেও না হলেও হবে। যাই হোক, আমি যখন এসেছি অবশ্যই তোমরাও চলে এসেছো, আমার সাথে সাথে তোমরাও যাচ্ছ, দেখা যাক কী হয়। তবে আমি আজকেরটা ডে 1 বাই ডে 1 দিয়ে দেবো, চেষ্টা করবো শর্ট ভিডিওর মধ্যে দেওয়ার, দেখা যাক। লেটস স্টার্ট। চলো, পাহাড়গুলো ভীষণ সুন্দর, কেটে কেটে রাস্তা বানানো, এগিয়ে যাচ্ছি। আর ঠান্ডা, খুবই ঠান্ডা এখানে, আমার তো খুব ঠান্ডাই লাগছে, আমি একটু শীত কাপড়ের মানুষ। ঠান্ডাটাকে তো সয়ে নিতে হবে, কারণ এত জামা কাপড় নিয়ে এসেছি, তোমাদেরকে চুপি চুপি বললাম, ঠিক আছে? চলো আমার সাথে সাথে আমরাও চলো। তো যাই হোক, মানে রাস্তায় একটা জায়গায় দাঁড়ানো হয়েছিল যেখানে আমরা ব্রেকফাস্ট করছিলাম, ভীষণই সুন্দর জায়গাটা। তো ব্রেকফাস্টটাও সেই লেভেলের সুন্দর ছিল। যাই হোক, এখানে আমি কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে আমার অভিজ্ঞতা অনুযায়ী যদি তোমরা সিমলা বা মানালি কেউ ট্যুর প্ল্যানটা করে থাকো, অবশ্যই ট্রাভেলসের সাথে যাওয়া ভালো, কোনো প্রবলেম হবে না, কারণ সব কিছুই বেড়াতে গেলে দরকার। যদি কোনো অসুস্থ হয়ে যাওয়া বা কোনো কিছু প্রবলেম হলে অবশ্যই ট্রাভেলসদের দরকার, সাহায্য করবে। কিন্তু আমার মনে হয় একা একা যাওয়াটা সব থেকে বেটার, কারণ সিমলাতে 3 দিন স্টে করার মতন কিছু নেই, একদিনই এনাফ লোকাল সাইট সিনের জন্য। আমরা যে টাইমে গেছি, অবভিয়াসলি যদি কেউ উইন্টারের টাইমে যায়, সিমলাতে অনেক কিছু দেখার আছে, কারণ স্নোটা সিমলাতেও খুব ভালো পাওয়া যায়। তো যেহেতু আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা যদি যেয়ে থাকো, তো অবশ্যই কোনো ট্রাভেলসের সাথে না, নিজেরা যেও, মানে আরও বেশি সুন্দর প্রকৃতিকে এনজয় করা যাবে। অবশ্যই আমি বলছি না যে কোনো ট্রাভেলসের সাথে কোনো কিছু ব্যাপার, কিন্তু এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, দেখো আলু পরোটাটা ভীষণ সুন্দর, ভীষণ খিদে পেয়েছিলো, মানে গোগ্রাসে খাবারটা খাচ্ছি, মানে কোনো মানে কী বলবো, তোমরা জাস্ট দেখো। ভালো হয়েছে আলু পরোটা, ফাটাফাটি পুরো একদম পূর্ণিমার চাঁদ। খেয়ে ফেললাম, তাহলে কিছু বলো, চেপাতে ব্যস্ত এরা, বলবি কি ব্লগ করো? হ্যাঁ ওই টুকটাক, ওই আমার মেয়ে বলছিল বলে কি ভাই এই আন্টিটা তো ব্লগ করে। এত সুন্দর জায়গায় খুব কম দিনের জন্য গেলে খুব মন কেমন করছে। বাড়িতে আসার পর আমি যেন মানালি সিমলা থেকে বেরোতেই পারছি না, মানে সবসময় এটাই ফিল হচ্ছে যে সত্যিই চলে এলাম, না আসলে হয়তো ভালো হতো। আর খুব সুন্দর, অসাধারণ, আমার ভাষা নেই। যাই হোক, আমরা হোটেলে পৌঁছে গেছিলাম। হোটেলে পৌঁছাতে আমাদের একটু দেরি হয়েছিল, কারণ ট্রাফিক ছিল ভীষণ। তো যেহেতু আমাদের ম্যালের কাছেই হোটেল, তো একটুখানি প্রবলেম হয়েছে ট্রাফিকের জন্যে। যাই হোক, হোটেলে চলে এসেছি, আমি অলরেডি ফ্রেশ হয়ে গেছি, মানে স্নান টান করি সুন্দর করে, ফ্রেশ হয়ে গিয়ে মশারটা একটুখানি মাখছিলাম। তো অবশ্যই আমার এক্সপিরিয়েন্সে আমি এটাও বলি, তোমরা কিন্তু শীতের ক্রিম খুব বেশি করে নিয়ে যেও। হোটেলের মধ্যে চলে এসেছি, চলো আমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করি। রুমটা আমি আগেই দেখে এসেছি, ভীষণ সুন্দর, তোমাদের সাথে শেয়ার করি। রুমের এক্সপিরিয়েন্স, আমার হোটেল রুম ভীষণ সুন্দর লেগেছে, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। আর মানে যে 3 স্টার হোটেলে আমরা ছিলাম, ভীষণই সুন্দর, কমফর্ট সমস্ত কিছুটা ছিল। আর সবথেকে যেটা মানে ভালো লেগেছে, মানে এর আগেও যতগুলো পাহাড়ে ঘুরতে গেছি, সবথেকে যেটা কষ্ট হয়েছিল যে সিঁড়ি ওঠা নামা। এখানে আমি সবথেকে মানে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে লিফট। হ্যাঁ, তা বলি যে আমরা সিঁড়ি দিয়ে যাইনি তা নয়, সিঁড়ি দিয়েও আমরা ওঠানামা করেছি, তার থেকেও বেশি ভালো লেগেছে লিফটটা, যে কারণের জন্য হোটেলটা আমার অনেক বেশি পছন্দ ছিল। তো ভীষণই সুন্দর, যে ট্রাভেলসের সাথে গেছিলাম তাকে অনেকবার থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, এখানে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। যেহেতু আমরা যে ট্রাভেলসের সাথে গেছিলাম পুরো একদম বাঙালিয়ানার সাথে খাবার দাবার, বাইরের খাবার আমি এমনিও পছন্দ করি না, এমনিও খাই না।
তো বাইরের খাবারটা ছিল না বলেই মানে আরও আমি অ্যাপ্রিসিয়েট যে হ্যাঁ চলো বাইরের খাবার নেই, ঘরোয়া এখান থেকে আমাদের মানে রান্নার লোক নিয়ে যাওয়া হয়েছিল। ট্রাভেলসের যে ওনার উনি নিয়ে গেছিলেন। তো অবশ্যই ওনাকে মানে থ্যাংক ইউটা যতবারই বলি কম হয়ে যাবে। যাই হোক, খাওয়া দাওয়া ছিল সেদিন, শুক্তো ছিল, শুক্তোটা ভীষণ সুন্দর হয়েছিল, গরম গরম ভাতে শুক্তো। যাই হোক, খাওয়া দাওয়ার পর আমি শাড়ি পরে ভিডিও করব বলে ম্যালের দিকে চলে গেছিলাম। পাহাড়টা ভীষণ খাড়াই, উঠতে প্রচুর কষ্ট হয়েছিল, বাট এইটুকুন সুন্দরের জন্যে তো করা যেতেই পারে। এই ছিল আমাদের সিমলার ফার্স্ট ডে ব্লগ। অবশ্যই দেখবে। আবার পরের ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্যে টাটা। সবাই জানিও ব্লগটা কেমন লাগলো। নতুন ভিডিওর জন্য সবাই একটু অপেক্ষা করো, কারণ এডিটিং করতে ভীষণ সমস্যা হচ্ছে, যেহেতু আবার কাজের মধ্যে ফিরে গেছি। টাটা।